12টা থেকে রাত 8টার সময় গেছি। সো সামহাউ ফ্যামিলি লাইক অনেক সময় আমাকে বলছে জবটা ছেড়ে দাও, যেহেতু তুমি ফ্যামিলি লাইফটা মেনটেন করতে পারতেছো না এবং খাওয়া দাওয়া তোমার একটা সমস্যা হইতেছে। বাট তারপরে জিজ্ঞেস করে একটা মায়া পড়ে গেছে আমাকে এখানে। এবং অবভিয়াসলি স্টুডেন্ট যারা আছেন তারা এত ফ্রেন্ডলি, স্পেশালি সিনিয়ররা আমাকে এত স্নেহ করতেন। সো এটা কখনো ভোলার মতো না। এবং জুনিয়রদের সাথে একটা ভালো সময় কাটছে, তাদের সাথে আড্ডা। তো সব মিলে লাইক একটা প্যাকেজ, মানুষের লাইফে অনেক কিছু একটা প্যাকেজ থাকে, লাইক সিনিয়রদের আদর ভালোবাসা এবং জুনিয়রদের সাথে একটা আড্ডা। সো সব মিলে এই প্যাকেজটা আমি মনে হয় জিএস করে এসে পাই। সো তখন আমার সময়টা কিভাবে চলে গেছে আমি নিজেও বলতে পারি না। এন্ড কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে জিএস করা আপনার কতদিন হয়েছে, আমি মনে হয় 6 থেকে 7 মাস। বাট অলমোস্ট আমি 1 ইয়ার 3 মান্থস এখানে স্পেন্ড করে ফেলছি। বাট এটা তখন আমার মনে হইতেছে আমি মাত্র 5 থেকে 6 মাস এখানে মনে হয় আছি। এবং প্রতিনিয়তই যেহেতু জেসকোটা একটু ডেভেলপ হইতেছে। জেসকো প্রথম দিকে যা ছিল এখান থেকে মনে হয় আরো একটু জমজমাট হয়েছে এখানে। এবং এখানে একটা অন্তিম মুহূর্তে পৌঁছে গেছে যেখানে একটা উৎসবে পরিণত হয়েছে জেসকো। এবং লাস্ট যে ক্রিকেট ম্যাচটা খেলছি, অবভিয়াসলি ওইটা আমার একটা বেস্ট ডে ছিল। এবং ওই দিন মনে হয় আমি ঈদের মতো খুশি ছিলাম সবার সাথে খেলাধুলা, এবং জেসকো লাইক অনেকদিন পর একটা উৎসবে পরিণত হয়েছে। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ। আর এবং এই জার্নিটা সহজ হয়েছে কারণ আপনাদের ফ্রেন্ডলি বিহেভিয়ার জন্য, আন্তরিকতার জন্য। এখানে অনেক সিনিয়র আছে, তারাও আমাকে একটা টিচার হিসেবে মেনে নিয়েছে, এটা আমার জন্য অনেক ভাইবের ব্যাপার। এবং ছোট যারা তারাও আমাকে স্নেহ করছে, সম্মান করছে। তো এটা হচ্ছে সেই জন্য সম্ভব হয়েছে। এবং আমি রিয়েলি থ্যাঙ্কফুল আমার কলিগের জন্য। আমি লাইক আমার জার্নিটা স্মুথ হয়েছে, আমি আমার বেস্ট কলিগ পাইছি আমার লাইফে। এখানে প্রথমে ছিলেন সাইদ স্যার, উনি খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার ছিলেন। তারপর মিসবা স্যার, লাইক আমরা যখন